আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো মহল কথাটির অর্থ হলো গ্রামের সমষ্টি। 2 নম্বরে আছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আখ্যা দেওয়া হতো ভারতকে। 3 নম্বর প্রশ্ন হলো সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দে। 4 নম্বরে আছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কলকাতায়। 5 নম্বরে আছে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। 6 নম্বর প্রশ্ন হলো হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 7 নম্বরে আছে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম ছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী। 8 নম্বরে আছে জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। 9 নম্বরে আছে মহারাষ্ট্রের শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। 10 নম্বরে আছে সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় 1907 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বরে আছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো কুলীন কাহিনী নিবন্ধটির রচয়িতাকে। উত্তর হবে রামকুমার বিদ্যারত্ন। 2 নম্বরে আছে হিরোজিওর ছাত্রদের কি বলা হতো? উত্তর হবে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ দল। 3 নম্বরে আছে তিতুমিরের আসল নাম কি? উত্তর হবে মীর নিসার আলী। তারপরে 3 নম্বরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এটি মিথ্যা হবে। তারপরে 4 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গড়ে ওঠে। 2 নম্বরে আছে রায়ত শব্দের অর্থ কৃষক। তারপরে 5 নম্বরে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ইন্ডিয়ান লীগ হবে শিশির কুমার ঘোষ। ভারতীয় জাতীয় কংগ্রেস হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর্য সমাজ হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 6 নম্বরে আছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো সূর্যাস্ত আইন বলতে কি বোঝায়? দুই নম্বরে আছে অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? তিন নম্বর প্রশ্ন হলো সতীদাহ প্রথা কি? 4 নম্বর প্রশ্ন হলো মোপালা বিদ্রোহ বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো লালবাল পাল বলতে কাদের বলা হতো? 6 নম্বরে আছে জাতীয় শিক্ষা বলতে কি বোঝো? 7 নম্বরে আছে 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝায়? 2 নম্বরে আছে বাংলায় নীল বিদ্রোহ কেন হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হলো পণ্ডিতা রমাবাইয়ের নারী শিক্ষায় কি অবদান ছিল? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও।
4 নম্বরে আছে শ্রী শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কেমন ছিল? 5 নম্বর প্রশ্ন হলো সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? 6 নম্বরে আছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? তারপরে 8 নম্বরে আছে ৮-১০টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। প্রথমে আছে সাঁওতাল হুলের টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। ৩ নম্বরে আছে ব্রিটিশদের ভারতে রেলপথ নির্মাণের কারণগুলি আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো অবশিল্পায়ন কি? এর সাথে প্রশ্ন আছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ভারতের অবশিল্পায়নের ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।